আব্বা আমি তোমারে মরতাম দিতাম মা আমার আর এই দুনিয়ার কি গুনাহ আব্বা আব্বা তুমি আমার লগে থাকবা আব্বা আমি ধরার ফলে ভিটা বিচালামু পুত্রে ও পুত আমার এক গ্লাস পানি আন আমার লেগে আব্বা আব্বা নো ফানি আনছ আব্বা তোমার কি তুইছে পুত্রে পুত শৈলা ভালো না রে তোর আব্বা মনে হয় বাঁচতো না। আব্বা তুমি এটা কি কথা কও আব্বা আমদারে দুনিয়ার কষ্ট আর কষ্ট আব্বা তুমি যখন অসুস্থ হইছে আম্মা আমদারে ফালাই দিয়ে গেছে রে আব্বা আব্বা আমি এই জায়গা সব বিচ্ছা তোমার অপারেশন করুম আব্বা আমি তোমারে মরতাম দিতাম মা আমার আর এই দুনিয়ার কি গুনাহ আব্বা আব্বা তুমি আমার লগে থাকবা আব্বা আমি ধরার ফলে ভিটা বিচালামু তবু আব্বা আমি তোমারে বাঁচামু আব্বা আব্বা তোমার আমি কিচ্ছুই তো দিতাম মা তোমার ধরার ফলে আমি অপারেশন করা মাস কই বিচ্ছা আমি চাচার কাছে যাবো আলামিন চাচার কাছে যাবো যে হগলতা বিচ্ছা ভিডিও হইলো বিচ্ছা আমি তোমার অপারেশন করামু আব্বা আব্বা তুমি খালি আমার লগে থাকবা আব্বা 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 আমি যামু চাচার কাছে দলিল টুলিল লিয়ে যামু না রে পুত তোর চাচার কাছে যাওয়ার দরকার নাই, তোর আব্বার বাঁচতো না, অনেক বড় লোক রে। শেষ শুনছি তো তোর সম্পত্তি আনিস না, তোর চাচার কাছে যাইচ্ছা সম্পত্তি বেচিচ্ছা তোর না একটা আমি যামু আমি তোমার অপারেশন করব না না পুত যাইচ্ছা তোর একটা ভবিষ্যৎ আছে পুত, আমি এমন বাঁচতাম না। আব্বা আব্বা আমি অক্ষুনি যাইতাছি আচ্ছা বাতিজা, তুমি যে আমাকে নিয়ে আসলা, তে কি এই জমি বিক্রি হবে? চাচা এই জমিটা 2 কোটি টাকা বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, তাইলে চলো একটু দেখি ওইদিকে। আসেন। তো আর কি, তুমি কি জমির মালিকের সাথে কথা বলছো? না চাচা, তাহলে তুমি কিভাবে বুঝলা? আমি শুনছি একজনের কাছ থেকে। ঠিক আছে, আজকে বিকালে যায় জমির মালিকের সাথে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো। চাচা চাচা আমার বাপটারে বাঁচা কিরে, তোর বাপের কি হয়েছে? তেমন করতে হত করে তোর আত্মকিতা? চাচা চাচা জানেনি তো আমার মা ভাগ্যে গেছে আমার আব্বার যেদিন বহু সুস্থ হয়েছে আমার আব্বার শরীরটা বেশি ভালো না হাড়ের সমস্যা চাচা আমার আব্বা ওষুধ পড়তো কিনতারি না চাচা এটা আমরা জাগার দলিল চাচা আমরা ভিড়ের দলিল এটা খবরের দলিল চাচা আমার একটা সই নিয়া জাগার রাইকা 4-5 লাখ টাকা দিলে হইব ভাতিজা, তার বাপ মরে গেল গা, এমনি তো জায়গা সম্পত্তি আমার, তার দলিল দেখা ওদের জায়গা সম্পত্তি রাম কিতা করতাম। বাপটা মরে গেল গা, তারে কোনো আনো নিয়া একটা কিছু কইরালাম, বুঝত নি? এই লো দলিল, আমি কোনো জায়গা সম্পত্তি রাখি না, আমার কাছে টিয়া নাই। যা তুই যা। চাচা হুদ্দু দিকে লেগে হুন হারাবি যাইতেন, লোক কি যখন আইটা গড়াইছে তো শুধু কাজে লাগাইলান। হ্যাঁ তো এসবের সম্বন্ধে বুঝে না বেশি, হ্যাঁ রে নসই দা একটা বুঝ দিয়া দেন। কি কইছ বাতিদা? ডাক হে রে ডাক। এই আরিয়ান চাচা তোমার ডাকে এদিকে আসো। চাচা চাচা শোন, জায়গা রাখতে পারি এক শর্তে, তুই তোর বাপের থেকে টিপসই সব কিছু আইনা দিবি, তোর সিগনেচার দিবি, সব কিছু দিবি, টিয়া 50,000 পাইবি। আচ্ছা চাচা আচ্ছা ল। আহেন চাচা ওক্ষুনি যামু চাচা ওই আরিয়ান আইতাছে, কামটা উনি বানাইলাম। হায় হায় হায়। চাচা চাচা আমার আব্বা ঠিক চলে আইছি আমি অন সাইন করে দিব চাচা আমার টিয়ারে দিলে লইব আচ্ছা তুই টাকা নিয়ে টেনশন করিস না, টাকা রেডি আছে। আর তোর বাপের টিপসই লইছত? জি চাচা জি ইয়ান লইছত তো, তোর তো সিগনেচার লাগবো, তুই এনে সিগনেচার কর। এরত কর। চাচা বলে দিছে আমার টিয়ারে দিলেন আর তো অস্থিরিছত কেন লাগে? কথা আসিল কত তোর লগে? 50,000? জি চাচা জি আমার টিয়ারে দিলে লইব আমি আমার আব্বার অপারেশন করুম
ল কেন 50,000 আছে, যা তোর বাপের চিকিৎসা কর গাদা, বাপত গিয়া শান্তি মতো চল। 5 লাখ টাকার জায়গা 50,000 দিয়া রাখছি, ভালা বুদ্ধি একটা দিছ আমারে। কারণ ফোন হারামির যাওয়ার থেকে এমনে কামরা বানাই লিছি, কি আছিনি। হ্যাঁ, তোর পুরস্কারটা তোরে বুঝাই দিই। সুপ্রিয় বন্ধুরা, কারোর দুর্বলতার সুযোগ নিয়ে এরকমটা করা একদমই ঠিক না। আপনারা এই ভিডিওটি দেখে কে কি বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।